হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তেহেরি রান্না করব। তেহেরি রান্না করার জন্য এখানে মুরগির মাংস আমি মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর ওই চুলায় আমি চিনি গুঁড়া চাউলকে পোলাও ভাতের মতো তেল পেঁয়াজ দিয়ে কষিয়ে নিচ্ছি। তেলের মধ্যে তেল পেঁয়াজে ভালোভাবে চাউলগুলো ভেজে নিচ্ছি। দেখেন ভালোভাবে ভেজে এবার আমি এর মধ্যে পানি অ্যাড করতেছি। পানিটা পরিমাণ মতো দিচ্ছি। তারপর দিচ্ছি একটা এলাচ, একটা তেজপাতা, দিচ্ছি কাঁচামরিচ 5টা ভেঙে জাল হওয়ার জন্য, কারণ আমি তেহেরিতে অন্য কোনো মশলা ইউজ করব না, সেজন্য। দেন আমি এর মধ্যে দিচ্ছি দুধ, আধা কাপ দুধ দিয়ে পরিমাণ মতো লবণ দিচ্ছি। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে তেহেরির মাংসগুলো আবার নেড়ে চেড়ে নেব। তেহেরির মাংসগুলো তো আমি আমার নিজস্ব ঘরোয়া মশলা রেডি করে দিয়েছি। এখানে অন্য কোনো হলুদ মরিচ মশলা ইউজ করিনি। এটা আমার নিজস্ব ঘরোয়া মশলা বানানো। দেখেন মুরগির মাংসগুলো যখন কষিয়ে তেলটা গায়ে থেকে ছেড়ে যাবে, তখন আমি মাংসগুলোকে এক সাইড করে তেলকে এক সাইড করার পজিশনটা করে দেব। দেখেন এদিকে আমার ভাতগুলো বলক আসতেছে। দেখেন বলক এসে গেছে ভাতে, এদিকে ভাতে বলক এসে গেছে আর ওদিকে মাংসগুলো থেকে তেলগুলো ছড়িয়ে যাচ্ছে। দেখছেন ছেড়ে গেছে না? এবার আমি তেল আর মাংসগুলো ভাতের সাথে মিক্স করে দেবো। ভাতটা কিন্তু আমার ফুল সিদ্ধ হয়নি, আধা সিদ্ধ হয়েছে। এখন সবগুলো মাংস আর চাউলগুলো একসাথে, মানে আধা সিদ্ধ চাউলগুলো একসাথে মিশে ভালোভাবে নেড়ে চেড়ে দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে ফেলতেছি, যেন মশলাগুলো ভাতের সাথে মিশে যায় ভালো করে। দেখতেছেন ভালোভাবে মিশে সুন্দর করে প্রসেসিং করে এবার আমি ঘুরে দেব। দেখেন ঘুরে দিয়েছি। কিছুক্ষণ পর 20 মিনিট পর আমার ভাতগুলো তেহেরিগুলো রেডি। দেখেন আমার তেহেরি অলরেডি রেডি। আমি আপনাদেরকে আবারও বলেছি, আমার তেহেরিতে আমি কোনো মশলা ইউজ করিনি। আমি জাস্ট ঘরোয়া পদ্ধতিতে আমি মশলা তৈরি করে ওইটা দিয়ে তেহেরি রান্না করেছি। দেখছেন আমার তেহেরি রান্না করা শেষ। সো আপনাদের থেকে যদি ভালো লাগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। দেখেন কত সুন্দর এবং গন্ধ হয়ে যায়। আসসালামু আলাইকুম।